আরাফাতকে যেদিনই পুলিশ গ্রেপ্তার করবে সেই দিনই তার বিরুদ্ধে আমি মামলা করব। আমি সবকিছু রেডি করে রাখছি, কারণ এই হত্যা মামলা এবং জুলুমবাজ এদের যদি আমরা শাস্তি না দিই, ভবিষ্যতে যারা আবার সরকার গঠন করবে তারা এদের দিকে শিক্ষা হয় যে আমরা অন্যায় অত্যাচার করলে তো আমাদের ক্ষমতা চলে গেলে আবার আমাদের এরকম হতে পারে। তাই দেখুন, আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, এত অল্প সময়ের মধ্যে আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করি। 4 বার নির্বাচন করার পরে 4 বারই আমি লাঞ্ছিত হয়েছি, মার খেয়েছি এবং আমার ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে। 2018-তে প্রথম নির্বাচন করি বগুড়া 4 কালু নন্দীগ্রাম। সেখানে কিন্তু আমাকে আওয়ামী লীগের লোকজন জাল ভোট মারে, সেখানে ধরাতে আমাকে কিন্তু বিষম মারধর করে, আপনারা দেখেছেন সারা মাসে। তারপরে 2023-এ আমি উপনির্বাচন করি বগুড়া কালু নন্দীগ্রাম, বগুড়া 6 2টি আসন থেকে। সেখানে কিন্তু সারা বাংলাদেশের লোকজনের বগুড়াতে আমি বিপুল ভোটে পাশ করে আমাকে তারা লাস্টে 800 ভোটে ফেল দেখানো হইলো। ওখানে পাশ করে সারা বাংলাদেশে এসে চিত্র দেখেছেন আপনারা, আমাকে জোর করে তারা হারানো হয়েছে ওখানে পরিকল্পিত। আবারও আমি 2023-এ ঢাকা 17 আসনে উপনির্বাচন করি। আমাদের মিয়া ভাই খ্যাত ফারুক ভাই মারা যাওয়ার পরে এখানে আরাফাতের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। এখানে যখন প্রথমে করাল বস্তিতে আমি প্রথম দিনই তারা আমাকে উপরে হামলা করে। ভোটের আপনি নির্বাচনের যেদিন আমি কি করে তফসিল ঘোষণা করে, তারপরে আমি এলাকাতে গেলে প্রথম দিনই তারা আমাকে আরাফাত তার লোকজন আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাকে বিষুম্ন মারধরকে আমাকে পরের বস্তিকে ঢুকতে দেওয়া হয় না। যাওয়ার পরে দ্বিতীয় আমরা যখন নির্বাচন হয়, নির্বাচনের দিনে বিভিন্ন ঢাকা শহরের কেন্দ্রে যখন আরাফাত খবর না দেখে আমি অনেক ভোটে এগিয়ে আছি, আমি পাস করেছি অনেক জায়গায়, তখন সে পরিকল্পিতভাবে কি করলো, ঠিক লাস্টে টাইম ঠিক 3:40 সে আমার উপর আঘাত আনে। কেন্দ্রেতে যাদেরকে জোর করে তারা জাল ভোট সিল দিতেছিল, আমি সেখান থেকে ধরাতে ছাড়া কেন্দ্র থেকে আমাকে ধাক্কা মেরে বাইরে করে আনতে কেন্দ্রের বাইরে নিয়ে আসে, রাস্তার উপর ফেলে আমাকে বিপুল হারে ছেলে ভাই সিনেমা স্টাইলে আমাকে মারধর করে। আপনারা সবাই সারা বিশ্ব দেখেছেন আপনারা। দেখার পরে আপনারা এখন সে করছে কি, আমাকে এখন আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই টাইমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আমরা কথা বলতে পারিনি মন খুলে। এখন সত্য কথা বললে তার হয় জেলখানা, না হলে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ আয়না করে দেখানো হয়েছে। এখন আমার কথা হলো যে সে আমাকে আমার যেটা আসনটা কেড়ে নিয়েছে এবং সে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি যান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসি। আরাফাতকে এই জন্য আমি হিজুল আলম খুঁজতেছি, তাকে যেখানে পাবে তাকে গণধোলা দেয় এবং তারকে মনে করেন পুলিশের হাতে উঠে দেওয়া হবে এবং আরাফাতকে যেদিনই পুলিশ গ্রেপ্তার করবে সেই দিনই তার বিরুদ্ধে আমি মামলা করব। আমি সবকিছু রেডি করে রাখছি, কারণ এই হত্যা মামলা এবং জুলুমবাজ এদের যদি আমরা শাস্তি না দিই, ভবিষ্যতে যারা আবার সরকার গঠন করবে তারা এদের দিকে শিক্ষা হয় যে আমরা অন্যায় অত্যাচার করলে তো আমাদের ক্ষমতা চলে গেলে আবার আমাদের এরকম হতে পারে। তাই আমি এই জন্য তাকে খুঁজতে, তার শাস্তি দেওয়ার জন্য। অবশ্যই মনে করেন আমার মনে করেন ভিতরে যে আমি এই আসনটার জন্য আমার নিজের জীবন মৃত্যুর মুখে ছিল, আমি সেই আসনটা আজকে সে জোর করে কেড়ে নিয়ে সে রাজত্ব করতেছে, অবশ্যই তো কষ্টকর ভিতরে। শোনেন, জোর করলে পাপ করলে তার শাস্তি পেতে হয়, এটা কোরআন হাদিসে লেখা আছে, আল্লাহ পাকের কথা সবাই মুরব্বীরা বলে, এরকম বাস্তব প্রমাণিত আবার হয়েছে।